ইরানে পারমাণবিক হামলা হতে যাচ্ছে রীতিমতো এমন আতঙ্ক ছড়িয়েছিলেন ট্রাম্প। তবে শেষ মুহূর্তে হোয়াইট হাউস জানিয়ে দিলেন আপাতত ইরানে পরমাণু হামলার কোনো আশঙ্কা নেই। বিশ্লেষকদের মতে ইরানকে চরম চাপে রাখতে মার্কিন প্রশাসন যে সিদ্ধান্ত নিয়েছিলেন কার্যত তা বুমেরাং হয়ে তার প্রশাসনিক অবস্থানের উপর প্রশ্ন তুলেছেন। ওয়াশিংটনের এমন হঠকারিতা সিদ্ধান্ত কেবল রণকৌশল নাকি ইরানের প্রতিরোধের মুখে পিছু হটার নিরুপায় স্বীকারোক্তি? ওয়াশিংটন থেকে তেহরান পুরো বিশ্ব তাকিয়েছিল যেন এক মহাপ্রলয়ের দিকে। ডোনাল্ড ট্রাম্প স্বভাবজাত ভঙ্গিতে ঘোষণা করেছিলেন যে ৪৭ বছরের শোষণ ও সংঘাতের অবসান ঘটাতে এমন পদক্ষেপ নেবেন যে ইতিহাস মনে রাখবে। তার সেই চরমতম পদক্ষেপ বলতে সবাই যখন তেহরানে পারমাণবিক হামলার আশঙ্কা করেছিলেন ঠিক তখনই যেন পরিস্থিতির ছন্দপতন ঘটল। তখন খোদ হোয়াইট হাউস থেকে সরাসরি জানিয়ে দেওয়া হলো যে ইরানে পারমাণবিক হামলার কোনো পরিকল্পনা নাই ওয়াশিংটনে। তখন ট্রাম্পের এই বিশাল হুঙ্কার মনস্তাত্ত্বিক যুদ্ধে এক অন্তর্নিহিত ব্যর্থতায় পর্যবেসিত হলো। সমর বিশেষজ্ঞরা মনে করছেন তেহরানকে ভয় দেখিয়ে দ্রুত কোনো সমঝোতায় বাধ্য করার যে কৌশল নিয়েছিলেন তা হিতের বিপরীত হয়েছে। ইরান এই হুমকিতেও বিচলিত না হয়ে উল্টো তাদের সামরিক সক্ষমতার পূর্ণ প্রদর্শনী করেছে। শেষ পর্যন্ত পারমাণবিক হামলার মতো স্পর্শকাতর কার্ডটি তুলেও সেটি ব্যবহার করতে না পারায় আন্তর্জাতিক মহলে ট্রাম্পের যে ইমেজ সংকট তৈরি হয়েছে তা কাটিয়ে উঠতে মার্কিন প্রশাসনকে এক বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। সাহসে কুলিয়ে উঠতে না পেরে ট্রাম্পের পিছু হটা বিশ্লেষকরা মনে করছে যে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের অন্যতম কৌশলগত বড় বিপর্যয়।